বন্ধুরা, রায়শা একা, স্বামী অনেক আগেই ইন্তেকাল করেছেন, সন্তান নেই, আত্মীয় স্বজনও মুখ ফিরিয়ে নিয়েছে। দরিদ্রতা আর অভাবের কারণে ভাঙা একটা ঘরে একা বসবাস করেন তিনি। প্রতিদিন দুটো রুটি আর একটু ডাল জোগাড় করতে কষ্ট হয়, কিন্তু তার মুখে কোনো অভিযোগ নেই। তিনি বলেন, আল্লাহ যার তার সব কিছু আছে। রোজ সকালে তাহাজ্জুদের সালাত পড়ে কাঁদেন, দুহাত তুলে বলেন, হে আল্লাহ, মানুষ ছেড়ে গেছে, কিন্তু তুমি তো ছাড়ো না, আমার রিজিকের ব্যবস্থা তুমি করো। একদিন সকালবেলা তিনি ঘুম থেকে উঠে দেখলেন দরজার সামনে এক ব্যাগ চাল, ডাল আর কিছু সবজি রাখা। কে রেখে গেল জানেন না, কিন্তু তিনি শুধু চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, তুমি তো আমার রব, আমি জানি আমার রিজিক তুমি পৌঁছে দেবে, যার হাতেই হোক। পরের দিন এক তরুণ ছেলে এলো, নাম তাহের। বলল, খালা, আমি পাশের মসজিদের এক মুসল্লি, আপনাকে অনেক দিন দেখি একা বসে আছেন। আম্মু বললেন আপনার খোঁজ রাখতে, এখন থেকে আমরা প্রতি শুক্রবার আপনার জন্য খাবার নিয়ে আসবো, ইনশাল্লাহ। রায়শা আবার কাঁদলেন, কিন্তু সেই অশ্রু ছিল শোকের নয়, শুকরিয়ার। তিনি বলেন, মানুষ ভাবে আমি অসহায়, কিন্তু আমার সঙ্গে আছেন আল্লাহ। তিনি কাউকে দিয়ে আমাকে সাহায্য পাঠান, আমি তো তার দয়ার ছায়ায় আছি। বন্ধুরা, একজন অসহায় নারীও যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন, আল্লাহ তার জন্য অদৃশ্য পথ খুলে দেন। তিনি বলেন, যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট।